গরু কিনা হয়েছে? আমাদের আজকে কিনবো, আজকে আমরা গিয়ে কিনবো। আপনারা গিয়ে কিনবেন? বাজেট কত? বাজেট অ্যাকচুয়ালি আমি জানি না, মানে আমি বাজেটের ব্যাপারে জানি না, আপনি একটু বাইরে থাকে তো বাজেটের ব্যাপারে আপনি চাচুরাই আর কি জানি। আমাদের বাড়িতে যাচ্ছি আর কি। আপনার দেশের বাড়ি কোথায়? চাঁদপুর, ফরিদগঞ্জ। বিগত সময় ঈদ করতে বাড়িতে গিয়েছেন বা এবারও যাচ্ছেন, এই যে সদরঘাট পর্যন্ত আসতে ঢাকার ভিতর থেকে পার হয়ে এসে সদরঘাটে উঠে লঞ্চে ওঠা পর্যন্ত কি কি ধরনের সমস্যা সম্মুখীন হতে হয়, বা সরকারের কোন কোন বিষয়গুলি আসলে পদক্ষেপ নিলে যাত্রীদের জন্য আরও একটু স্বচ্ছন্দবোধভাবে আসতে পারবে একটু? যেমন আজকে আমরা হচ্ছে গরুর হাটের মধ্যে পড়ার কারণে অনেক বেশি ট্রাফিক ছিল, তো বলবো যে মানে গরুর হাটগুলো যদি একটু বেশি নিট অ্যান্ড ক্লিন রাখে বা ট্রাফিকের ক্ষেত্রে যদি ওনারা একটু ভালোভাবে খেয়াল রাখে তাহলে আর কি আমাদের যাতায়াতটা সুবিধা হয়। আর নয়তো আমরা বেশিরভাগ টাইমই বাই রোডেই যাই, এবার আর কি লঞ্চে যাওয়ার প্ল্যান হয়েছে। তো আমার কাছে মনে হয় যে সরকারের জাস্ট ট্রাফিকটাই দেখা উচিত, এছাড়া আমার কাছে সব কিছুই ঠিকঠাকই মনে হচ্ছে। আচ্ছা, ঢাকা থাকেন, ঈদ করতে বাড়িতে যাচ্ছেন ফ্যামিলি পরিবার পরিজনের সাথে, কেমন লাগছে অনুভূতিটা একটু বলেন? অনুভূতি তো আমরা প্রত্যেকবারই ঈদে যাই বাড়িতে, অ্যান্ড বাড়িতে ছাড়া আর কি ঈদ করাই হয় না। এবার প্ল্যান ছিল ঢাকায় করবো, বাট পরে আর কি আবার ক্যান্সেল করে বাড়িতে যাওয়া হচ্ছে। তো অনেক এক্সাইটেড, সবাই মিলে এক্সাইটেড আর কি, এক্সাইটমেন্টে আছে। এই যে ঈদের সময় এক একজন বন্ধু বান্ধব যাদের সাথে স্কুল লাইফে বা কলেজ লাইফে পড়াশোনা করেছেন, এক একজন এক এক জায়গায় কর্মরত আছেন বা অনেকে বিয়ে শাদী হয়ে গেছে আপনাদের ফ্রেন্ড সার্কেল, এই যে ঈদের সময় সবাই একত্রিত হন, দেখা সাক্ষাৎ হয়, কেমন লাগে? প্ল্যান করছি আমরা দেখা করব, ঈদের পরের দিন দেখা করব, তো সবাই মিলে যখন আমরা এক হই অবশ্যই ভালো লাগে। অ্যান্ড অনেকদিন পরে এক হওয়া হয়, যেমন ঈদের প্রেক্ষিতে আর কি চাঁদপুর যাওয়া হয়, তো সেজন্য আর কি ঈদের সময় দেখা হয়, এছাড়া দেখা হয় না। সবাই আলাদা আলাদা সেক্টরে আছে, মানে কেউ চাঁদপুর, কেউ ঢাকা, কারো বিয়ে হয়ে গেছে, তো সেক্ষেত্রে হচ্ছে চাঁদপুর গেলে সবার সাথে আবার দেখা হয় সবাই। হলুদ পোশাক পরা যে কুলিদের নিয়ে অনেকের অভিযোগ থাকে, তারা বাড়তি টাকা আদায় করে থাকেন জোর করে, এই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখছেন একজন দেশের সাধারণ নাগরিক হিসাবে? দেশের সাধারণ নাগরিক হিসেবে আসলে আমার কাছে মনে হয় যে ওনারা আমাদের জন্য হেল্পফুল, বাট ওনাদের যা পাওনা ওইটাই দেওয়া উচিত আর কি, এর বেশি দেওয়া উচিত না। যেমন ওনারা ঈদের ক্ষেত্রে আর কি সবাই বলে যে আলাদা কিছু দেওয়ার জন্য আর কি, তো আমার কাছে মনে হয় যে যার যেটা ন্যায্য দাবি ওইটুকুই দেওয়া উচিত, এর বেশি দেওয়া উচিত, এটাই আমার কাছে মনে হয়। শেষ প্রশ্ন, এবার ঈদের শেষ প্ল্যানিং কি করছেন? শেষ প্ল্যানিং বলতে আমরা ঈদের দিন তো কোথাও যাওয়া হয় না, যেহেতু ঈদের দিন সবাই বের হয়, অনেক বেশি মানে মানুষের ইয়ে থাকে, তো সেক্ষেত্রে আর কি প্ল্যান ঈদের পরেই ঘুরতে যাবো কোথাও, যেমন ফারিসা রিসোর্ট চাঁদপুরে হয়েছে, তো ওইখানে ঘুরতে যাবো। আর মানে এইটাই ঘোরাঘুরিতে চলবে সবাই, মানে ফুপিদের বাসায় যাবো, তারপর চাচুদের বাসায় যাবো। এই যে ঈদকে কেন্দ্র করে বিভিন্ন গরু হাটে আমরা এক একটা গরু বা বিশাল বিশাল গরুদের আমরা ভাইরাল কিছু দেখি। এবার ঈদে আমরা যেটা দেখেছি যে লায়লা মামুন, ডোনাল্ড ট্রাম্প, শাকিব খান, এই ধরনের গরুদের নাম দেওয়া হয় এবং আলোচিত থাকে, এই বিষয়টা আপনি কীভাবে বলবেন? এগুলো আমরা আসলে ফান হিসেবেই নেই, আমাদের কাছেও ভালো লাগে। যেমন ট্রেন্ডিংয়ে এখন সব মানে ফেসবুকে স্ক্রল করলে বা টিকটক যেটা স্ক্রল করি সব জায়গায় মানে গরু রিলেটেড সব কিছু তো ভালো লাগে, সবাই আমরা এনজয় হিসেবেই নিয়ে, সবাই অনেক এনজয় করে এই ভিডিওগুলো।